নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে গেলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দুর্গাপূজা এসেই গেল প্রায়। দেখুন, আজকের দিনটা শুরু হচ্ছে ঠাকুরের নাম নিয়ে। হাজব্যান্ড চলে যাচ্ছে নিজের কাজে, আমার বাবাও আজ চলে যাচ্ছে। আজ মনটা বড়ই খারাপ, কারণ দুটি মানুষই চলে যাচ্ছে। বাবা চলে যাচ্ছে বাড়ি, বাবাও প্রণাম করে নিল, দুজনে মিলেই বেরোলো। বাবা সবাইকে আশীর্বাদ করে দিল, ভালোবেসে নিল, কাছে টেনে নিল। বড় কষ্ট হচ্ছে। এই কষ্টটা কখনো বোঝাতে পারবো না। সন্তান আর পিতার যে একটা বন্ডিং, ওটা বোঝাতে পারবো না। যাই হোক, বাবারও চোখটা ছলছল। বাবা ওই জন্য আর ক্যামেরার দিকে তাকাচ্ছে না, বাবার ভালো লাগছে না। আর শুধু একটা কথাই বলছে, বাবুটাকে দেখার জন্য। ভীষণ দুরন্ত হয়েছে, দেখার জন্য। আমি দাঁড়িয়ে রইলাম ওদের শেষ প্রান্ত অবধি দেখবো বলে। যতক্ষণ দেখা যায়, যতক্ষণ বাবাকে দেখা যায়, হাজব্যান্ডকে দেখা যায়। হাজব্যান্ডের তো এটা প্রায় সময় এটা সহ্য হয়েই গেছে। ও চলে যায়, আবার আসে, আবার যায়, আবার আসে। কিন্তু বাবারটা তো ওরকম নয় না। বাবা এবারে অনেক কটা দিন থাকলো আমার কাছে, কারণ বাবা আসে দুদিনের জন্য চলে যায়। এই যে দেখুন, শেষ প্রান্ত অবধি টাটা করে দিল। আমি এবারে আবার ঢুকে যাব। ঢুকে গিয়ে ছেলের জুতো পলিশ করছি। মেয়েরা এমনিই জানেন, মেয়েরা কেন, আজকালকার সবাই জুতো পালিশ থেকে চণ্ডীপাঠ সবাই পারে, আর করতে হবে। ও এখন করতে চায় ছেলেটা, কিন্তু ও তো পারবে না। স্কুলে যাওয়ার আগে হাতে মুখে সব কালি লাগিয়ে নেবে, এটা কাজ। যাই, এবারে সোনাটাকে উঠাই। আর উঠাচ্ছি। উঠানটা একটুখানি আদর টাদর করে উঠালে দেখবেন বাচ্চারা নিজেরাও খুশি, বাচ্চার মারাও খুশি থাকবে, দিনটা ভালো যাবে। আর আজকে ভালো রাখতেই হবে, কারণ কি, ওর এমনি তো শরীরটা ভালো ছিল না কটা দিন ধরে, এখনও কাশিটা আছে। তার সাথে ওর বাবা চলে গেল, তারপরে ওর দাদান চলে গেল, আরও মনটা খারাপ। ও জিজ্ঞেস করছে, ওকে কখনো না আমরা মিথ্যা বলি না, ওকে সোজা সত্যি কথাটা বলি। হ্যাঁ, দাদান গেছে খড়গপুর, আর বাবা গেছে কাজে, ডিউটিতে গেছে। বাবাও আসবে, আর দাদান বাড়ি আমরা কদিন পরে যাবই। আপনারা তখন ওখান থেকে ব্লগ দেখবেন আমি আমার বাপের বাড়ি থেকে ব্লগ দেখাবো। এবার এসে গেছি ব্রাশ করাতে। কখনো ইচ্ছা করে ওর ব্রাশ করতে, কখনো ইচ্ছা করে না। তাই জন্য আসলাম ওকে হাসিয়ে নিয়ে সুন্দর করে গল্প করতে করতে ব্রাশ করানো। বাচ্চার সাথে দেখবেন যত গল্প করবেন, ও অনুভব করবে, ইমাজিন করবে, ওর ভালো লাগবে। আর যখনই ওকে রেগে মেগে বলতে যাবেন, কোনো জিনিস করাতে যাবেন, জোর করে প্রেশারাইজ করবেন, ও করতে চাইবে না। বড় কষ্ট হয়। আমি দেখেছি, ছেলের সাথে দুরকমই করে দেখেছি। ওর মুড কোনো দিন থাকে, কোনো দিন থাকে না। যেমন এখন সে বলল যে না, এক্ষুনি টাং ক্লিন করবে। আমি ঠিক আছে, আগে টাং ক্লিন করিয়ে নিই, যেটা ওর ইচ্ছা করছে। আমি ভাবিনি ওর মনটা এতটা তাও ভালো থাকবে। তো দেখছি না, ও ঠিক আছে, ও মোটামুটি ঠিকই আছে। আজকের প্রথম পরীক্ষা, আপনারা সবাই আশীর্বাদ করবেন। ও যাতে জীবনের প্রথম পরীক্ষা, স্কুলের পরীক্ষায় ভালো মতন যাতে পাশ করে। ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো ভ্যালু নেই এখন সত্যি কথা বলতে গেলে। ও যাতে ভালো মানুষ হয়, এই আশীর্বাদটা সবচেয়ে বড় করবেন। কারণ আজকের ডেটে মানবিকতা, মানসিকতা সবচেয়ে বড় জিনিস, যাতে ওইটা ওর মধ্যে হয়। এদিকে ওর খাবারটা রেডি হয়ে গেছে, সুজি বানানো হয়ে গেছে। আমি ওকে মুখটা মুছিয়ে দিচ্ছি। ওই মানে টাওয়েল নিয়ে মুছতে যাচ্ছিলো, কিন্তু জানি ও কত মুছবে, ও বরঞ্চ আরও এদিক ওদিক জল রয়ে যাবে। এবার ড্রেসটা পরিয়ে নিই চটপট। একা হাতে, বুঝতেই পারছেন, ছেলেকে রেডি করানো, ছেলেকে খাওয়ানো, ফ্রেশ করানো, আনুষঙ্গিক কাজ করা, বাইরে ঘরের সব কিছু, মানে মানে একটা কি বলবো, একটা স্ত্রীকে যখন সন্তান হয়ে যায় না, তখন বুঝতে পারছি যে বাবার কাজটাও করতে হয় আর মায়ের কাজটাও করতে হয়। বাবা যদি এখানে না থাকে, ওই জিনিসটা করতে হয়। বাবা থাকে না মানে বাবা রাত্রিবেলায় ফিরবে, কিন্তু ওই সন্ধ্যের পর রাত্রে ফিরবে, ওই সময় ছেলে পাবে। এছাড়া না তো ওই সারাটা দিন মা 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 মা। আর রাত্রিবেলা এমন সময় ফেরে যখন সন্তান ঘুমিয়ে পড়ে আর কি। খুব মিস করে বাবাকে ওই টাইমে। আবার কখনো কখনো উইকেন্ডে আসে, যেরকম যেরকম কাজ সেরকম ওর আশা। এই হচ্ছে ব্যাপার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় ওকে রেডি করিয়েও নিলাম। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে রেডি করিয়ে খাওয়াই কেন, আগে খাইয়ে তারপর রেডি করাই না কেন। এটা ঠিক কথা, কিন্তু কি বলুন তো, টাইমটা প্রচুর হয়েছে। ও খেতে বসলে অনেকটা টাইম নেয়। এটা ওর দুপুরের খাবার না যে মাছ ভাত দিলাম ফটাফট খেয়ে নিল। ওর যত সব অন্য কিছু খাবারের ওর অনেক কথা, অনেক গল্প, ওর অনেক টাইম লাগে।
ওই জন্য আমি আগে ড্রেসটা পরিয়ে নিয়ে তারপরে খাওয়াতে স্টার্ট করি। দেখুন ওকে একটা খেলা দিয়ে দিয়েছি, নতুন রকমের খেলা শিখিয়ে দিলাম, ও এখন খাবার খাচ্ছে। আমি সুন্দর করে খাইয়ে দিই। কোনো একটা জিনিস ওকে মত্ত রাখতে হয়, না রাখলে পরেই ও কিন্তু সেই দুষ্টুমি শুরু করে দেয়। আর বাবা যতদিন ছিল তখন মাঝে মধ্যে বাবার ফোনটা নিত, এখন ঠাকুর প্রণামটা করে নিল, কারণ আজ প্রথম পরীক্ষা। ও এমনিতেও বড়দের প্রণাম করে নেয় সবাইকে, আমার মাকেও করেছে। এরপরে এখানে আমি চলে গেলাম, ওকে নিয়ে যাচ্ছে, দেখো রাস্তা দিয়ে যাচ্ছে। আবার বাড়ি ফিরে গেলাম, ফিরে গিয়ে আবার নিত্য কাজ, আর কি প্রত্যেক দিনের কাজ শুরু। আর ড্রেস চেঞ্জ করার সময় কোথায় পেলাম, কারণ আবার তো 1 ঘন্টা পরই ছেলেকে নিতে যেতে হবে। যত তাড়াতাড়ি ছেলে নেই তো ওই সময় আমাকে সব কাজ করে নিতে হবে, ঘর ঝাঁটানো, ঘর পরিষ্কার করা, ঘর মোছা, মাকে কিছুটা রান্নার হেল্প করা, তারপরে বাদবাকি বিছানা টিছানা সব রেডি আছে কিনা, ছেলের খেলনাগুলো ঠিক আছে কিনা, মানে ঘরে যা করে গেছে এখন সব গুছিয়ে রাখি, আবার এসে তো দুষ্টুমি করবে। তো আমি ওই ড্রেস পরেই সব স্টার্ট করে নিলাম, কিছু করার নেই। আমাদের মায়েদের এরকমই হয়ে যায়, এক সময় যখন মেয়ে ছিলাম, বউ হলাম, তখন সেজে গুজে সব কিছু নিজের জন্য কেয়ার খুব হয়। তো সন্তান হয়ে যাওয়ার পরে কেয়ারিংটা নিজের প্রতি অনেক কমে যায়, আমরা সব সময় ওদের প্রতি কেয়ারিংটা লাগিয়ে রাখি, আর অমনিই চলে আমাদের। এইটাই, এই দেখুন সকালের আমার খাবার, প্রথম হচ্ছে ছোলা বাদাম, তারপরে হচ্ছে কালকের তরকারিটা খাইনি বলে মা তরকারি রুটি দিয়েছে, আর লাল চা, আমি বলেছি লাল চা খাই, আপনাদেরকে শেয়ার করেইছি, সেই লাল চাটাই এখানে আছে, এটাই খাই। মা এখানে আবার ডাল বসিয়ে দিচ্ছে, আজকে মা বললো সাম্বার করবো, সাম্বারের মতনই একটু টকটক হবে, ঠিক আছে, বেশি করে টমেটো কেটে নিয়েছে, সাম্বার ডাল হবে। আর সিম্পল আছে খাবার, মন মেজাজ তো ভালো নেই, ডাল ভাত কুমড়ো ভাজা, আর মা বললো মাছ ভাজা করে দেবো, বাস। সিম্পল খাবার খাও, সিম্পল থাকো, কী করব। এই আরেকজন স্কুল থেকে এসে দেখুন শুরু হয়ে গেছে, এই জন্যই বাবা বলে গেছে ওকে সাবধানে রাখতে। ওর ক্লাইম্বিং আর জাম্পিং এত বেশি এখন হয়েছে, ও কোথায় দাঁড়িয়েছে দেখো, নেমে এবার আমাকে বলছে মামাম বাটারফ্লাই 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 দেখেছে। এদিকে ভাতও কমপ্লিট হয়ে গেছে, মা মাছ ভাজার জন্য নুন টুন দিয়ে মাছটা এখন মাখাচ্ছে, সে মাছ ভাজা হবে। আর ডালটা মনে হয় এখন ডাল হয়েও গেছে মায়ের, আর কুমড়ো ভাজা, কুমড়ো কয়েকটা দেখলাম শুকিয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম যে কুমড়োটা ভাজা হয়ে গেলেই ভালো, যে হয়ে যাক। তাহলে কুমড়ো ভাজা, ডাল ভাত আর মাছ ভাজা আমরা আজকে এবেলা খেয়ে নেবো, ওবেলা দেখা যাবে। আর হঠাৎ করে যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না, প্রচুর গরম। ডাল হয়ে গেছে, মাছ ভাজাটাও মায়ের কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন হঠাৎ করে রিং বাজলো, কী হয়েছে, পার্সেল নিতে গেলাম, ছেলের ড্রেস এসছে, ছেলেকে স্নান করিয়ে নিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে গেছি, ছেলেকে আগে রেডি ফেডি করিয়ে দিচ্ছি, চুল টুল আঁচড়ে দিচ্ছি। আর ওকে বলছি বেশি দুষ্টু করতে না, বেশি দুষ্টু করলে পরে মাথায় তো নাকি কোনো পড়াই থাকবে না, এটাই বলছি আমি। তাই আমাকে জিজ্ঞেস করছে কেন, পড়াশোনা কি থাকবে না মাথায় বেশি দুষ্টু করলে? আমি তখন বললাম একটু একটু থাকবে, তো একটু একটু দুষ্টু করবে তাহলে অনেকটা থাকবে। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে, কত বোঝে ছোট্ট মানুষটি, কত বোঝে, তাই ভাবি এত বোঝে কী করে, একটু হাম্পু তো দিতেই হবে, এত কিছু বুঝালাম। বুঝিয়ে নিয়ে মা বললো যে খাবার রেডি, মা পাতে বেড়ে দিয়েছে ছেলের খাবার। আমি বললাম দাঁড়াও আমি সিঁদুর টিন্দুর পরে নিই, তারপরে আমি আমারও স্নান হয়ে গেছিলো, সিঁদুর টিন্দুর পরে নিলাম, নিয়ে ছেলেকে আমি সুন্দর করে খাওয়াতে বসিয়ে দেবো। কারণ এখন আর ওর খেতে টাইম লাগবে না, খেতে টাইম লাগে সকালে বিকালে আর রাত্রে, যখন ওর মনের মতন খাবার পায় না। এই এখন হচ্ছে ভাত সুন্দর করে, ও বলছে আমি এমনি করে ভাত মাখতে, অমনি করে ভাত মাখতে হয়। ঠিক আছে আমি মেখে দিচ্ছি, সুন্দর করে খেয়ে নেবে ভাত ডাল। ও একটা কুমড়ো ভাজা খেয়েছে, আর তার সাথে হচ্ছে মাছ ভাজা। আগে দিতাম না তরকারি, হ্যান কিছু দিতাম না, একটা জিনিসই দিতাম। এখন আমাদের তরকারি ওকে দেওয়া স্টার্ট করেছি, 2.5 বছর পর থেকেই আমি ওকে আমাদের তরকারিগুলো দিচ্ছি। ব্যাস ও গল্প করতে করতে সুন্দর করে খেয়ে নিচ্ছে। মাছ হলে না ওর দেখতে লাগে না মাছ ভাত, প্রায় সময় দেখবেন আমাদের বাড়িতে মাছ ভাতটা হয়, অ্যাটলিস্ট আমরা খাই চাই না খাই ওকে দিই, ওকে দেওয়ার চেষ্টা করি। ও মাছ ভাতটা খেতে ভালোবাসে, ও ডিম চিকেন, এখন সবাই বলে না বাচ্চারা চিকেন খেতে ভালোবাসে, আমার ছেলে চিকেন খেতে ভালোবাসে না, তো
মানে চিকেন বললে পরে ঠিক আছে, ওটা চলবে, কিন্তু সেই জায়গায় যদি আপনি বলেন ভেটকি মাছের পেটি খাবে, না তুমি কাতলা মাছের পেটি খাবে, না পমফ্রেট মাছ খাবে, না ভোলা মাছ খাবে, না ট্যাংরা মাছ খাবে, ওগুলোতেও খুব ইন্টারেস্টেড। চলুন বিকালে আবার আসি। বিকেলে আজকে না খুব তাড়াতাড়ি উঠে গেছে, ওর ভালো লাগছে না, বুঝতেই পারছেন আজকে মন খারাপ। উঠে বসে দেখছি একটুখানি খেলবে বলছে, আমি ঠিক আছে। দেখুন ক্লাসিফিকেশন অফ ফ্রুটস করছে, প্রত্যেকটা ফ্রুটসের আলাদা আলাদা কালার আছে, সেই কালারের নিচে টঙ্ক ধরে ওটা করছে। এতে কি হয় জানেন, বাচ্চাদের এগুলো দেবেন, এই বয়সে এগুলো দেওয়া উচিত। অ্যাটলিস্ট 4 বছর বয়স অবধি যত এই গ্রিপিং করা জিনিসগুলো, এই টঙ্ক ধরছে, যত ধরবে, বাটন লাগাবে, বাটন খুলবে, সব করলে ওর হাতটার গ্রিপিংটা বাড়বে। এবারে দেখুন পড়াতে বসেছি, একটু কাশি হচ্ছে ওর, তো মাকে বললাম জলটা দাও, জল দিল। তারপরে ওর হিন্দি ওরাল আছে, হিন্দি পড়তে বসেছে, সুন্দর করে পড়ে নিচ্ছে। এখনও জানেন মানে কী বলবো, সন্ধেই হয়নি, অনেক আগে উঠে গেছে, আজকে 1 ঘন্টার মতন ঘুমিয়েছে, আর ঘুমোয়নি। তাই জন্য মা বললো তারপরে যে ওর কী বানাবো, আমাদের চা হচ্ছে, ওর আপেল সিদ্ধ, ওই আপেল সিদ্ধ স্টিমারে হয়ে গেল, ও সুন্দর করে আপেল সিদ্ধটা চটকানো হয়ে যাবে, খাইয়ে দেবো। আজকে পড়ে তো নিল, খাইয়ে ঠাইয়ে দিই, তারপরে একটু খেলাধুলা করবে, ডিনার করিয়ে দেবো, বাস। আর কি, ওর খেলাধুলা করতে করতেই ও খাচ্ছে, তারপরে আরেকটু নিজের গাড়ি সাইকেল ওইসব নিয়ে খেলবে। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কালকে আসবো।